গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আমি পালং শাক বসাবো। একটা কড়াইতে তেল বসিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দিতে হতো, বাট শুকনো লঙ্কা নেই, তাই শুকনো লঙ্কা ছাড়াই আমি করব, কোনো অসুবিধা নেই। পালং শাকের মধ্যেও তেমন কিছু দেয়া নেই, একদম রেডিমেড রান্না। পালং শাকের মধ্যে শিম দিয়েছি আর আলু দিয়েছি, আর কিচ্ছু নেই ঘরে। অ্যাকচুয়ালি আমার ছেলে একটু বেড়াতে গেছে, গ্যাসটা একটু জোর দিলাম। আমার ছেলে একটু বেড়াতে গেছে, দীঘায় গেছে, যার জন্যে দোকানে আমি আর আমার হাজবেন্ড দুজন খুব সমস্যা হয়ে গেছে। দেখো, আমি লবণ দিয়ে দিলাম। ওদিকে ভাত বসিয়েছি, এইদিকে দেখো একদম ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি। আমরা দুজন আছি আজকে খাওয়ার মানুষ। হলুদ দিয়ে দিচ্ছি। অনেক কাজ, আমি এতক্ষণ দোকানে ছিলাম, অনেক বেলাও হয়ে গেছে, 11টা বাজে। আমি যে কখন কি করব জানি না। এইদিকে দেখো, মাছ এনে রেখেছে, আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। একটা মাছ ছিল, মানে একটা রুই মাছের লেজা ছিল সেটা, আর ভোলা মাছ এনেছে, আমি একটু ভিজিয়ে রেখেছি জলে। এটা ধোবো, এখনও কাজের লোক আসেনি, খুব সমস্যা। এবার এই পালং শাকের মধ্যে লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দেবো। দোকান থেকে এসে আমি ভাত বসিয়েছি আগে। ভাত বসিয়ে তারপরে হচ্ছে আমি পালং শাক কাটলাম। কেটে আমি এই দেখো, এই দিকের অবস্থা দেখো, দেখেছো তো? এই দেখো, এই দেখো আমার ঘরের অবস্থা। জামা কাপড় দেখো সব ঢিপ করা, কেচে দিয়ে গেছে কালকে, সেগুলো তুলেছি। সেগুলো আর আমি ভাঁজ করার সময় পাইনি, ছেলে বাড়িতে নেই। দেখো এইদিকে ঢিপ করা জামা কাপড় চেয়ারের ওপরে। হ্যাঁ, আমি খুব ব্যস্ত, মানে কি বলবো, সময়ও নেই আমার হাতে। 11টা বেজে গেছে। অন্যদিন এই সময় আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়, আজ কিছুই হয়নি। সবে সবে আমি পালং শাকটা বসালাম, এখনও মাছ মশলা করব, তারপরে হচ্ছে পালং শাক আর মাছই করব, আর অন্য কিছু করব না। ওদিকে হাঁড়িতে ভাত উতলে গেছে, আমি দেখো এক উতল দিয়ে রেখে দিয়েছি, গ্যাসটাকে অফ করে। এবার আমি পালং শাকে লঙ্কা দিয়ে দেব। দেখো বন্ধুরা, পালং শাকটা হচ্ছে। আমি পালং শাকের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। একটু এইসব পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, এগুলোতে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু চিনি দিতে হয়। একটু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দিলাম। এইদিকে দেখো, আমি ভোলা মাছটা কচুরমুখী দিয়ে করব। ভোলা মাছটা কচুরমুখী কেটে ধুয়ে রেখেছি, এই দেখো কচুরমুখী ধুয়ে কেটে রেখেছি। এবার আমি ভোলা মাছে লবণ হলুদ মাখাবো। ওই হলুদ আমি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি মাছে লবণ দেব। মাছে সবসময় একটু ভাজার আগে একটু লবণটা বেশি দিতে হয়।
দেখো এর মধ্যে একটা কাটা মাছ মানে রুই মাছের লেজা রয়েছে। এটা ভাজা খাবো আমি, আমার লেজা ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে ভোলা মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম, দেখেছো বন্ধুরা। এদিকে আমি হাতটা একটু ধুয়ে নিই। এদিকে চলে এলাম, এদিকে দেখো পালং শাকটা হয়ে গেছে প্রায়, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। এক হাতে ক্যামেরা ধরা থাকলে প্রচণ্ড সমস্যা হয়। এর মধ্যে মূলো দিতে হতো, বেগুন দিতে হতো, তবেই না পালং শাক ভালো লাগে। কিন্তু কি করব বলো, আমার বর বলেছি না বাজার করতে পারে না একদম। সকালবেলাতেই বাজার করে এনেছে ফুলকপি, তারপরে হচ্ছে আমি ফুলকপি কালকে বলেছিলাম ফুলকপির কথা, সেইটা ভালোই মনে আছে, ফুলকপি এনেছে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিলাম। পালং শাকটার মধ্যে একটু মূলো দিতে হতো, দুটো মূলো আনলে ভালো হতো, দুটো বেগুন আনলে ভালো হতো, বরবটিও দেওয়া যায়, তাহলে পালং শাকটা বেশি, বিশেষ করে পালং শাকের মধ্যে মূলো দিলে পালং শাকটা টেস্টি হয়, বড়ি দিলে মূলো দিলে টেস্টি হয় পালং শাকটা। দেখো এদিকে দেখো ভাতটা, ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো। গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি, ভাতটা হোক। এবার ভাতে উতল এলে ভাত হয়ে যাবে। দেখো বন্ধুরা পালং শাকটা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। খুন্তি দিয়ে একটু ঘ্যাটা ঘ্যাটা করে দিলাম, তাহলে তা না হলে মিশবে না। দেখো এবার আমি গ্যাসটাকে অফ করছি। এবার আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি পালং শাকটাকে। দেখো পালং শাকটাকে তুলে নিয়েছি, আমরা দুজন খাবো, হয়ে যাবে। ভাতটা বসিয়ে আবার বসিয়ে দিয়েছি, পালং শাকটা তুলে নিয়েছি। দেখো এবার আমি কড়াইটা ধুয়ে আবার মাছটা বসাবো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগি মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। বন্ধুরা একটু গান শোনালাম তোমাদের। এবার আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, দেখেছো তো ভাত দিয়ে ধোয়া উঠছে। দেখো আমি এদিকে ধনে জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা, লাল লাল যে কাঁচা লঙ্কা, ওগুলো আমি বেটে রেখেছি। আমি এবার তেলের ওপরে সাদা জিরে দিয়ে দিলাম, তবে এখানে কালো জিরে দেওয়া উচিত ছিল, বাট ওটা ফুরিয়ে গেছে, সেই জন্য আমি ওটা দিতে পারলাম না। এবার আমি জিরে ফোড়ন দিলাম। দেখো তোমরা, আর আমার গানটা কেমন লেগেছে তোমরা প্লিজ বলো। এই রান্না করতে করতে গুনগুন করে গান করি, তারপরে বাথরুম সিঙ্গার, বাথরুমে গিয়েও গুনগুন করে গান করি। দেখো জিরেটা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কচুরমুখিগুলোকে দিয়ে দিলাম। কচুরমুখিগুলোকে আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
দেখো হলুদ দিয়ে দিচ্ছি। এটা একটু কষানো হবে, ভাজা ভাজা হবে, তারপরে আমি মশলা দেব। একটু ভাজা হোক। এটা ভাজা ভাজা হয়ে গেছে, কচুরমুখিটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন কালারটা এসছে। এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে দিয়েছি। একটু জল নিয়ে নিই। একটু জল নিয়ে নিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিলাম মশলার। ভেবেছিলাম কাটা মানে রুই মাছটার লেজ আর কি ভাজা খাবো, কিন্তু সময় হবে না। দেখেছো তো বন্ধুরা, আমার আর কি মানে খাওয়ার ইচ্ছা থাকলেও ঠিক সময় মতো ঠিকভাবে খেতে পারি না, কারণ আমাকে খুব এখন বাজে 12টা বেজে গেছে। সর্বনাশ, 12টা বেজে গেছে অলরেডি। আমার ওই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার টাইম নেই, কারণ মাছ ভাজা দিয়ে খেলে তার মধ্যে একটু লঙ্কা নিতাম, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল নিতাম, একটু লবণ নিতাম, নিয়ে বেশ মজা করে খেতাম, ভীষণ ভালো লাগে। আমি সম্পূর্ণ ভাতটাই 1 পিস মাছ ভাজা দিয়ে খেয়ে নিতে পারি। তো এখন আর খাওয়ার টাইম নেই, তাই এটা ঝোলেই দিয়ে দিতে হবে। এটা জিরে ধনে দিয়ে ইয়ে করা হয়েছে। এটা বেশি কষানো লাগবে না, অল্প কষিয়ে জল দিয়ে দেবো। আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা কি সকালে টিফিন করেছো? আমি কিন্তু সকালবেলা টিফিন করি না, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আমি সকালবেলা দোকানে যখন যাব, সকাল বলতে এখন আর সকাল নেই, 12টা বেজে গেছে, কিন্তু আমি দোকানে যাওয়ার আগে 1 গ্লাস ছোলার ছাতু খাবো, গ্লাসে করে শরবত করে। ওইটা খেয়েই আমি দোকানে যাই, 3:30 4টে পর্যন্ত ওটা খেয়েই থাকি। মাঝখানে দোকানে গিয়ে আবার একটু ফল টল খাওয়া হয়, কখনো হয়তো দোকানের সামনে কদবেল মাখা বসেছে, পেয়ারা মাখা বসেছে, সেইগুলো অনেক সময় কিনে খাই। অনেক সময় কি, কালকে পরশুদিন আমি একটা কদবেল কিনেছি, 40 টাকা দাম নিয়েছে, কি অপূর্ব মাখিয়েছে, যার জন্য কালকে আবার কিনেছি কদবেল। ভীষণ ভালো লাগছিল খেতে, কিন্তু প্রত্যেক দিন খাওয়া তো ভালো নয়। আমি এবার জল দিয়ে দিচ্ছি। দেখো, এটা জিরে বাটার ব্যাপার, তো এটাতে বেশি কষানো লাগে না, কারণ এটা আদা রসুন না যে গন্ধ বেরোবে। এটা ফুটবে। বাবা, মশা কামড়াচ্ছে ভাই বোনেরা আমাকে। দেখো তোমরা ওখান থেকে মশাদের একটু বলে দাও প্লিজ, দিদিভাইকে কামড়িও না। দেখো মাছগুলো ছেড়ে দিচ্ছি। তোমাদের দিদিভাই কিন্তু এখন অনেক কথা বলা শিখে গেছে। এই দেখো, সেই লেজাটা, রুই মাছের লেজাটা দিয়ে দিতে হলো, কিছু করার নেই। মাছগুলো আমি ছেড়ে দিয়েছি, আর সামান্য একটু জল দেব, কারণ কচুরমুখিটা একটুখানি সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। সবে সবে জল দিলাম, কেমন শান্ত হয়ে আছে দেখো। এরপরে যখন ফুটবে তখন দেখবে কেমন অশান্ত হয়ে গেছে এরা। ঠিক আছে, আমি একটু ঢাকা দিলাম, তোমরা দেখতে থাকো, আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। এই দিকটা আমার বারান্দা, দেখো
লোকজন কত, হসপিটাল, বনগাঁ হসপিটাল, দেখেছো তো? ওই দেখো ওই দিকটায় চাকদা রোড, ওই যে দেখা যাচ্ছে মেন চাকদা রোড। দেখো তোমরা এদিকে দেখো, আমার বিছানা তুলে রেখেছি, একটা মাদুর পেতে রাখি বিছানার ওপরে, তা না হলে খুব নোংরা হয়। এই টিভিটা আমার দেখো, এই রকম পেছনে যে ওয়াল টিভি যেটা আছে, ওই টিভিটা আমার দুটো টিভি এই নিয়ে নষ্ট হয়ে গেল। এবার এই বক্স টিভিটা অনেক দিন আগের ছিল, এই বক্স টিভিটা আমি লাগিয়েছি, আর ওই টিভি কিনবো না। 60,000 টাকা দিয়ে ওই টিভিটা কিনেছিলাম, এর আগেও একটা টিভি নষ্ট হয়ে গেছে, আর কিনবো না আমি। দেখো এসিটা চুপচাপ বসে আছে, ওর আর এখন কোনো কাজ নেই, ও ক্লান্ত হয়ে গেছে। আমি এই রান্নাটা হয়ে গেলেই আমি স্নান করব। দেখো গিজার চলছে, আমি স্নান করব। আজ তো ভীষণই ঠান্ডা, গতকালকেও আমি গিজারের জল মিশিয়ে নিয়ে স্নান করেছিলাম। গিজারের জল মিশিয়ে আমি স্নান করেছিলাম গতকালকে, আজকেও আমি তাই করব, কারণ আমার ঠান্ডা লাগলে পরে ভীষণ সমস্যা হয়। দেখেছো তো কত কত জামা কাপড়, দেখো দেখেছো, সব কাজের মাসি কেচে রেখে দিয়েছে, আমার ভাঁজ করা গোছানো কিচ্ছু টাইম হয়নি। দেখো এইদিকে বাসন পড়ে আছে, এইসব মাসি এসে করবে, এগুলো আমি আর এখন কিচ্ছু করতে পারবো না। দেখো আবার ফিরে এসেছি, এটা আমার ঢাকা দেয়া হয়েছিল, দেখো কেমন ফুটছে। সামান্য একটু মিষ্টি দেবো, যেহেতু কচুরমুখী দেয়া আছে, সামান্য একটু মিষ্টি দেবো, এখন না, নামানোর আগে দেব। দেখেছো তো? ওইদিকে দেখো আমার ঠাকুর, এই যে আমাদের জ্যোৎস্না এলো, দেখো তোমরা, আমাদের জ্যোৎস্না ঢং করতে করতে এলো, এবার কাজ করবে। এই দেখো আমার ঠাকুরের জায়গাটা, আমার মায়ের পুজো দেবো স্নান করে। ওগুলো ফেলে দে রে, ওগুলো হচ্ছে দেখেছো সাথে সাথে কাজে হাত দিয়েছে, ওগুলো ফেলে দে, ওগুলো কপির ডাঁটা, কত বড় বড় ডাঁটা সমেত নিয়ে এসছে। আমি বাজার করতে গেলে ওগুলো বাজার থেকেই আমি বলি ফেলে দিতে। এবার তোর মেশো করেছে, আর কি করব বল। দেখো মাছটা ফুটছে, মাছটা একটু ফুটুক, আর একটু ঢাকা দিয়ে দিই বন্ধুরা, দেখি তো একটু কচুরমুখী, হ্যাঁ কচুরমুখী অনেকটা নরম হয়ে গেছে, আর একটু ফুটুক, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কেমন হয়ে গেছে বন্ধুরা, দেখো সুন্দর কচুরমুখী সিদ্ধ হয়েছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আমার প্রচুর তাড়া লেগে গেছে, আমি দোকানে যাব। আমি এখানে আমার হাজবেন্ডের জন্য মাছের ঝোল তুলছি। দেখো এই দেখো আমার হাজবেন্ডের জন্য মাছের ঝোল তুলেছি, আর আমি আলাদা পাত্রে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি শেয়ার করতে চাও শেয়ার করতে পারো। আর নতুন বন্ধু তোমাদের বলছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, তোমরা খুব খুব ভালো থেকো। ঠিক আছে, রাখছি তাহলে, টাটা।